আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের এই ভিডিও যারা দেখছেন দেশ ও প্রবাস থেকে, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, আমরা একটি একটি করে মাস করে আমরা বছরের শেষ মুহূর্তে চলে আসছে আরবি বছরের। আজকে শাবান মাস, আমরা শাবান মাসে আমরা প্রবেশ করেছি। শাবান মাসের পরেই আমাদের মুখ্য সেই রমজানুল মুবারক মাস আসতেছে। সেই মাসের প্রস্তুতি নেওয়ার জন্য এই মাসকে গুরুত্ব দিয়েছেন বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সেই রমজানের পূর্বে শাবান মাসকে কিভাবে আমরা কাটাতে পারি, কিভাবে এই মাসকে আমরা আমাদের জীবন দিয়ে অতিবাহিত করে এই মাস আমরা ধন্য করতে পারি, সেই সংক্রান্ত আলোচনা আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পরিসরে করব। সম্মানিত সুধী, শাবান একটা আরবি শব্দ। এই আরবি শব্দটি কোথায় থেকে আসলো? এই শাবান মাস, এই নামটি কোথায় থেকে করা হলো? জাহিলু যুগে আরবরা রজব মাসের পরে তারা অনেক আরব উপদলরা তারা কি করতেন, কেউ তারা খাদ্য জোগাড় করার জন্য তারা ঘর থেকে বের হয়ে যেতেন, কেউ পানি সংগ্রহ করার জন্য ঘর থেকে বের হয়ে যেতেন। কারণ কি, সেই জাহিলি যুগে আরব মরুভূমিতে পানির খুব সংকট ছিল। এই জন্য আবার শাবানের পূর্বে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছিলেন। রজব মাসে এর অন্তর্ভুক্ত ছিল, যেই মাসে যুদ্ধ বিগ্রহ করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। পবিত্র কোরআনুল কারীমে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন 4টি মাস। এই শাবানের পূর্বে রজব মাস ছিল, যুদ্ধ বিগ্রহ এগুলো সব কিছুকে বন্ধ ছিল। এই শাবান মাসে আরব উপজাতিরা তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিত, যুদ্ধের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করত। এই যে তারা দলবদ্ধ হয়ে তারা কেউ আহার জোগাড়ের জন্য বের হয়ে যেতেন, কেউ পানি সংগ্রহ করার জন্য বের হয়ে যেতেন, আবার কেউ যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেন। এই জন্য এই শাবান এটা এসেছে শিআবুন, যার অর্থ দলবদ্ধ, মজমা একে বোঝা হয়। এই জন্য শিআবুন থেকে শাবান মাস এসেছে। এই যে আরবরা এভাবে তারা দলবদ্ধভাবে কোনো কাজের ক্ষেত্রে তারা বের হয়ে যেতেন, এই বিষয়টি লিসানুল আরবে মুনজির রাহিমাহুল্লাহ এটা উল্লেখ করেছেন। সম্মানিত সুধী, শাবান মাস মূলত সামনে রমজানের মাস, রমজান মাসের পূর্বেই শাবান মাস। এই শাবান মাসের প্রস্তুতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিয়েছেনই, সাহাবে আজমাইন থেকে এটাও আমরা বিস্তারিত পেয়ে যাই, এমনকি সালাফদের থেকেও আমরা এই শাবান মাসের গুরুত্ব অপরিসীম রয়েছে আমরা পেয়ে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দুর্বল রিওয়ায়াতে এটি বর্ণিত হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব শাবান মাস প্রবেশ করতেন তখন তিনি এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এভাবে আল্লাহ তাআলার কাছে বান্দা দোয়া করে, হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবানে বরকত দান করুন, ওয়াবাল্লিগনা রমাদান, আর এই যে 1টি মাস পরে 2টি মাস পরে রমজানুল মুবারক মাসে আপনি আমাকে পৌঁছায় দিন। এই দোয়া সালাফদের থেকে বর্ণিত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়েছেন, সাহাবীরা দোয়া পড়েছেন, সালাফরা এই দোয়া পড়েছেন। আমরা যদি এই দোয়াটি আমরা দোয়ার মাধ্যমে প্রস্তুতি নিতে পারি, আমরা যদি এই দোয়াকে আমরা আমাদের 5 ওয়াক্ত নামাজের পরে উঠতে বসতে শুইতে সব সময় যদি আমরা এই দোয়ার ইহতিমাম করি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বদলতে আল্লাহ তাআলা এই শাবান মাসকে পরিপূর্ণ ইবাদত বন্দেগীতে কাটিয়ে এরপরে রমজানুল মুবারক মাসে আমাদেরকে পৌঁছে দিতে পারেন। সুবহানাল্লাহ। ইমাম নবী রাহিমাহুল্লাহ বলেন,
এই দোয়া হাদিসটি যদিও দুর্বল, যদি কোনো বান্দা এটা ফজিলতের ক্ষেত্রে ব্যবহার করে, আকীদা এবং হারাম হালাল এভাবে নির্ধারণ না করে, তাহলে এটা বৈধ রয়েছে, জায়েজ রয়েছে। এই জন্য এই হাদিসের মধ্যে অনেকেই অনেক কালাম করে থাকে, আমরা সেই কালামের দিকে ভ্রুক্ষেপ না করে আমরা আমলের জন্য বলবো। আপনি আমি সকলেই যেন আমাদের পরিবার পরিজনকে আমরা জানাতে পারি এই দোয়াটি হচ্ছে কি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি আমরা সব সময় পড়ব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পূর্বে শাবান মাসে তিনি শাবান মাসকে এত গুরুত্ব দিতেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সহিহ বুখারীর riwayate এসেছে, 1969 নম্বর হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাসের মতো এত বেশি ইবাদত বন্দেগী রোজা রাখতে আমি দেখি নাই। অন্য মাস থেকে তিনি শাবান মাসে নফল রোজার ক্ষেত্রে তিনি এত গুরুত্ব দিতেন। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে তিনি অধিক রোজা রাখতেন। কোন রেওয়াতে এসেছে তিনি একটি রোজাও বাদ দিতেন না। শুধু এই শাবান মাসের লাস্ট দিকে রমজানের চাঁদ উঠিবে, এই জন্য তিনি 29 এবং 30কে তিনি বাদ দিয়ে বাকি 28টি দিনই তিনি নফল রোজা আদায় করতেন। এই জন্য আপনি আমি যদি রসুলের পরিপূর্ণ উম্মত দাবি করে থাকি, তাহলে আপনাকে আমাকে অবশ্যই শাবান মাসের এই নফল রোজাগুলো করে করে আমাদেরকে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। যদি আপনি আমি রমজানকে পরিপূর্ণ আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি রমজান দিয়ে, তাহলে করার জন্য আমরা এরাদা করি, ইচ্ছা করি, তাহলে আমাদেরকে শাবান মাসকে গুরুত্ব দিতে হবে। এই হাদিস থেকে প্রমাণ করে নফল রোজা, আবার নফল নামাজ রমজানুল মুবারকে তারাবির সালাত আসছে, কিয়ামুল লাইল রয়েছে, এভাবে তারাবি, সেহরি, ইফতার, এভাবে বিভিন্ন আমলগুলো রমজানুল মুবারকে বৃদ্ধি হয়ে যায়। রমজান হচ্ছে আমলের মাস, এই জন্য এই আমলগুলো সুন্দরভাবে আদায় করার জন্য এই শাবান মাস থেকে আমাদেরকে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে। মুসলমান ভাইরা আমার, শাবান মাসে এমন হবে বান্দার আমলগুলো আল্লাহর নিকট পেশ করা হয়। বান্দা সারা বছরে যত আমল করেছে এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাবান মাসে পেশ করা হয়। প্রশ্ন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমল বৃহস্পতিবারে পৌঁছানো হয়, আবার কোন রেওয়াত আছে জুমার দিনে পৌঁছানো হয়, আবার কোন রেওয়াত আছে রমজানুল মুবারকে পৌঁছানো হয়, আবার কোন রেওয়াতে এটাও এসেছে যে শাবান মাসেও, এই রেওয়াত অনুযায়ী বোঝা যাচ্ছে শাবান মাসেও আল্লাহ তাআলার নিকট বান্দার আমলগুলো পৌঁছানো হয়। সম্মানিত উপস্থিতি, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নাসাই সুনানি নাসাই শরীফের বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস আনহু বাইনা রাজাবিন ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফাউল আ'মালু ইলা রাব্বিল আলামিন। হযরত উসামা বিন যায়েদ থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যালিকা শাহরুন, এই শাবান মাস হচ্ছে এমন একটি মাস যেই মাসে ইয়াগফিলুন নাসু আনহু, এই মাস থেকে আল্লাহ তাআলার বান্দারা, অধিকাংশ আল্লাহ তাআলার বান্দারা গাফিল হয়ে থাকে, উদাসীনতা হয়ে থাকে। এখানে নামাজ, নফল রোজা, নফল সিয়াম, নফল নামাজগুলো থেকে বান্দারা সব সময় থেকে গাফিল হয়ে থাকে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করলেন, এই মাসটি কোন মাস? আল্লাহর হাবিব বললেন, বাইনা রাজাবিন ওয়া রমাদান,
রজব এবং রমজানের মধ্যবর্তী মাস হচ্ছে শাবান মাস। এই শাবান মাসে আমার উম্মত অনেকেই বেখবর থাকে। এই জন্য আল্লাহর হাবিব সতর্ক করলেন, ওহুয়া শাহরুন, আর এই মাসটি হচ্ছে এমন মাস, ওহুয়া শাহরুন তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার কাছে এই মাসে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলগুলো আল্লাহ তাআলার কাছে, বিশ্বজাহানের রবের কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এই মাসে আপনার আমার জিন্দেগির আমলগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হচ্ছে। তাহলে এই মাসকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। যদি আপনি আমি এই মাসকে গুরুত্বহীনভাবে আমরা দেখি, আমরা যে আমলে যদি পাবন্ধ না হই, তাহলে আপনার আমার এই জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। এই জন্য ইমাম আবু বকর আল বালখি রাহিমাহুল্লাহ তিনি বলেন, রজব মাস হচ্ছে, তিনি বলেন রজব মাস হচ্ছে কোনো কিছু ফসল বোনার সময়, ফসল লাগানোর সময় হচ্ছে রজব মাস। আর এই ফসলকে শেষ দিয়ে এই ফসলকে সুন্দরভাবে চাষ করার মাস হচ্ছে শাবান মাস। একটু আমি যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো, রজব মাসে ফসল বোনানো হচ্ছে আর এই শাবান মাসে এই ফসলকে পরিচর্যা করা হচ্ছে, তাহলে বোঝা গেল। আর রমজান মাসে এই ফসল কাটার সময়, ফসল উঠানোর সময়, তাহলে এই তাবি থেকে আমরা এই বিষয়টা আমরা সুস্পষ্ট জানতে পারলাম। তিনি বোঝানোর চেষ্টা করলেন যে শাবান মাসটা, রজব মাসে কোনো বান্দা নফল আমলগুলো যদি শুরু করে আর শাবান মাসে যদি পাবন্ধ করে, নফল সিয়াম, নফল নামাজ, সদকা, দান সদকা এগুলো যদি নিয়মিত করতে শুরু করে, তাহলে রমজান মাসে তার আরও সুন্দরভাবে হবে। এরপরে রমজান মাসে এই সমস্ত আমলের আল্লাহ রব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ সওয়াব সে অর্জন করতে পারবে। এই জন্য আমি যেন আমাদের এই মাসটা যেন অযথায় না কেটে যায়। রমজানুল মুবারককে সামনে নিয়ে আমরা যেন এই মাসে যত গুরুত্বপূর্ণ ইবাদতগুলো রয়েছে, নফল রোজা, নফল সিয়াম, নফল নামাজ, দান সদকা, প্রতিদিন আমরা একেবারে একটুও যেন আমরা শরীক থাকি, না হলে অন্যথায় আমাদের রমজানুল মুবারকে আমরা পরিপূর্ণ আমল করতে পারবো না। কারণ আপনি যদি একটু চিন্তা করি, দুনিয়ার কোনো মজলিসের জন্য, কোনো প্রোগ্রামের জন্য আগে থেকে আমাদেরকে কি করতে হয়? এই প্রোগ্রামের জন্য, এই মজলিসের জন্য তার একটি নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য আগে থেকে আমরা সব কিছু হিসাব নিকাশ করে থাকি। কিভাবে এটা চলবে, কিভাবে এটা চালাবে, কোন দিনে এটা হবে, এই সব কিছু আমরা পুঙ্খানো হিসাব করার পরে একটি বিষয়ে উপনীত হই। তখন সেই বিষয়ে সেই দিনে আমরা এটা প্রতিষ্ঠিত করতে পারি, এটা ভালোভাবে আঞ্জাম দিতে পারি, এটা এই কাজ শেষ করতে পারি। সেভাবে আমি যদি আগে থেকে রমজানের জন্য প্রস্তুতি নেই, তাহলে শাবান মাসে অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিয়ে নফল ইবাদতের দিকে এগিয়ে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের পরিপূর্ণ ফজিলত অর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।